আর হোক সে গাই, যে কোনো গরুই হোক না আপনার লস হবে যদি আপনার এই বিষয়টা যদি মাথার খেয়াল না রাখেন। অনেক বস্তায় বস্তায় খাবার নিয়ে যান পারে, বস্তায় বস্তায় ঘাস নিয়ে যান। আসসালামু আলাইকুম, হাই গাইস, কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে গরুর বিষয়ে আলাপ করব, গরুর বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ। আমি একটা মেডিসিনের নাম বলবো, যা আপনি যদি সঠিক নিয়মে দিতে পারেন অবশ্যই আপনার গরু মোটা তাজা হবে, এবং কি আপনার গরু সেই পরিমাণ মোটা তাজা হবে। আপনি আজকে একটা মেডিসিনের কথা বলবো। তো আপনি মেডিসিনের কথা বলার আগে আপনাকে কিছু কথা বলা লাগবো। তো আপনারা অনেক ধরনের খাবার খাওয়ান। তো অনেক ধরনের খাবার কি, আপনার ভুসি নিয়ে আহেন, ভুসি দেন 1 কেজির জায়গায় 2 কেজি। তারপরে ফিট নিয়ে আহেন, ফিট দেন 1 কেজির জায়গায় 2 কেজি। তারপরে খুদ, তারপরে ঘাস, বস্তায় বস্তায় ঘাস দেন। দেওয়ার পরে বছর শেষে খন বা 3-4 মাস পরে দেখা যায় আমার গরুর সাইজ তো হয় না, সাইজ তো হয় না। এটা নিয়ে আপনি টেনশন থাকেন। তো এগুলা আসলে কেন সাইজ তো হয় না? এত খাবার পরেও একটা গরুকে যে আপনি এত পরিমাণ খাবার খাওয়ান, খাবার খাওয়ানোর পরেও কেন আপনার গরুর সাইজ তো হয় না? তারপরে কেন আপনার গরুর যদি গাভী হয় তাহলে কেন আপনার গাভীর ডাক আসে না? আবার ডাক আসলেও আপনি ডাক রাখে না। এগুলার কারণ কি? এগুলার বিষয় কি? এগুলা আসলে আপনি গরু পাললে আপনার গরুর বিষয়ে এগুলা জানতে হবো, না হলে আপনি গরুতে লস হবো। হোক সে দামড়া, হোক সে বহন, আর হোক সে গাই, যে কোনো গরুই হোক না। আপনার যদি আপনার গরুকে স্বাস্থ্য করতে চান, তাহলে আমি যে মেডিসিনের কথা বলবো, আপনারা 3 মাস পরে সঠিক টাইমে আপনারা এই ডোজটা করবেন। ইনশাল্লাহ আপনার গরু স্বাস্থ্য আগের চেয়ে পরিবর্তন হবে। এখন আমি মেডিসিনের ডোজটা আপনাদের বলতেছি। মেডিসিনটা হলো আপনার কিমরির ডোজ। যদি আপনি 3 মাস পর পর কিমরি করতে পারেন একটা গরুকে, সে হোক দামড়া, হোক বহন, আর হোক গাই, আপনি যদি 3 মাস পর পর গরুকে ঠিক মতন কিমরি ডোজ দিতে পারেন, তাহলে আপনার গরু অবশ্যই তার চেহারা হবো, তার স্বাস্থ্য হবো, এবং সে সুস্থ থাকবো। আর গাই যদি হয়, গায়ের চেহারা হবো, সুস্থও থাকবো, এবং কি ডাক আসলে ডাক রাখবো। এবং কি আপনার যে কিমরির ডোজ যদি না করেন, তাহলে দেখা যাবো কি আপনি ডাক আসলো, ডাক আসার পরে সে ডাক দেখাইলেন কিন্তু সে ডাক রাখলো না। 15-20 দিন, 1 মাস, 2 মাস কেউ হয়তো মানে অজান্তে ওই গরুকে ভাবে যে আমি কিন্তু ডাক দেখাইছি, আমি গরুকে ভরাইছি, আমি আমার গরু মনে পড়ছে। 7-8 মাস পরে যায় দেখে যে গরুর তো ভরে নাই। তখন ডাক্তার নেই, চেক করে দেখে যে আমি 1 বছর খিলাইলাম, আমার খাওয়াটাই বিফলে গেল। তো আপনারা যদি কিডনি ডুজ করায় আপনি গরুকে ওয়ার দেখান, আপনি গরুকে সার দেখান, আপনি অবশ্যই আপনার ওই সার গরু রাখবো। এবং কি ওই গরু আপনার সঠিক টাইমে বছর বিয়ে বলে না, বছরে বছরে একটা করে বাচ্চা দিব। আর আপনি যদি কিডনি ডোজ না দেন, আপনি কোনোদিনই ওই গায়ের কোনোদিনই আপনার ওই বছরে বছরে বিয়ে হবো না। দেখবেন এক বাছুর বিয়েতেই 2 বছর 3 বছর লাগে যাবো গা। তো আর আপনার যে দামড়া গরু, বহন গরু, এগুলোর বিষয়ে একটু আলোচনা করি। দামড়া গরুগুলোর কারণটা হয় কি, কিডনি ডোজ যদি করেন, পেটের ভিতরে চাড়ুয়া থাকে, পেটের ভিতরে কিমড়ি থাকে। এই কিমড়ি ডোজ করার কারণে সব মরি জায়গা। কারণ যদি না মরে, তাহলে আপনি যে বস্তায় বস্তায় খাবার খাওয়াতেছেন, ভুসি, খুদ, বিভিন্ন রকমের খাবার খাওয়াতেছেন, এগুলা চাড়ুয়া খায় ফেলা, এগুলা কিমড়ি খায় ফেলা। এই ভিটামিনটা কিমড়ি খায় ফেলা, চাড়ুয়া খায় ফেলা। আর যখন খায় ফেলা, গরুর স্বাস্থ্য হয় না। আর যদি এগুলোকে মেরে ফেলতে পারেন কিমড়ি ডোজ দিয়ে, তাহলে দেখা যাবো আপনার ওই গরুর গোতরে ভিটামিন ঢুকবো। ওই ঘাস খাইতেছে, ঘাস থেকে ক্যালসিয়াম, ওই ক্যালসিয়ামটা গরুর গোতরে ঢুকবো যদি চাড়ুয়া কিমড়ি মারতে পারেন। তো অবশ্যই আপনারা এই কিমড়ি ডোজ করবেন প্রতি 3 মাস। 3 মাস পর পর আপনারা কিমড়ি ডোজ করবেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে আমি একটা ভিডিও দেখছি, এই ভিডিওটা কথাটা কি ঠিক? আমার কথা আর তার কথা যদি আপনার ঠিক হয়, তাহলে আপনি আমার ভিডিও দেখবেন। আর যদি না ঠিক হয়, কোনোদিন ভিডিও দেখবেন না। তো আপনাদের বলতেছি, আপনারা হেজগাড়ি করে গরু পালবেন, ওই গরুতে কোনোদিন লাভবান হওয়ার পাবেন না। কারণ হলো গরুর খরচটা হয় বাইরে থেকে, এক্সট্রা একটা টাকা থাকে, ওটা দিয়ে খরচ করেন। ওই খরচটা আপনার যেন লাভ হয়ে থাকে। এই কারণে আপনি যদি গরু পালেন, গরুতে যদি লাভ করতে চান, তাহলে আপনার প্রতি 3 মাস পর পর গরুকে কিডনি ডোজ করানো লাগবে। আমি যখন এই বাছুরগুলা কিনে নিয়ে আসি হাটে হয়ে, ওই বাছুরগুলা কেনার আগে ওই এই লোককে জিজ্ঞেস করছিলাম, বাছুরের মালিককে, যে আপনি কি কিডনি ডোজ করছেন? সে বলছে না, আমরা কিডনি ডোজ করি নাই। আমি নিয়ে আসি 7 দিন পরে, মানে গরুটা সুস্থ সফল করে খাওয়া দাওয়া দিয়ে রেডি করে ঠান্ডা দিন দেখে সকালবেলা কিডনি ডোজ করে দিছি। আর কিডনি ডোজ যদি আমি না করলাম, আজকে আমার এই গরুগুলা এরকম সাইজ তো এরকম ভালো হইলো না। আমার কমেন্টে মেলাজুট বলছে যে ভাই এলে গরু কই পাওয়া যায়, আপনি কি এই 50,000 টাকা দিয়ে 2টা বাছুর দিব? আপনি কি পাগলা হয়েছেন? এরকম কমেন্টও করছে। আসলে আমার যে টেকনিক আছে, আবার যে সবকিছু যে আমি জানি, এই বিষয়গুলো আপনাদের তুলে ধরি। আসল কথা হলো যে আরেক ভাইয়েরা বলছে যে আমি কোনোদিন বলে গরুই পালি নাই, আমার দেখতে এরকম দেখা যায়। আমি গরুর ভিডিও, আমার আমার কাছে এরকম গরু আছে, আমার এই মোবাইলে ভিডিও আছে গরুর। আমার চাই এত বড় লম্বা, আমি ঘাড়ে ধরি গোসল করাতেছি, আমার এই মোবাইলে ভিডিও আছে। আপনারা দেখবেন লাস্টের দিক দিয়ে যায় যে ফার্ম গরু আমি গোসল করাতেছি, ফার্ম গরু পালতেছি। আমার এই জায়গাতেই আমি গরু পালছি,
6-7 লাখ টাকার গরু পালছি, প্রমাণ সহকারে মোবাইল এই চ্যানেলের ভিডিওতেই আছে, আপনি নিশ্চিত যান, গেলে পরেই দেখতে পারবেন। তো আপনাদের অবশ্যই একটা অনুরোধ করব, আপনারা যদি গরু পালেন তো আপনারা খামার দেন, খামার যত বড় খামারই হোক আর যত একটা বাছুরই হোক, মাত্র 300 বা 250-200 টাকা দিয়ে একটা কিমরি ডোজ করালে আপনার গরু সুস্থও থাকবো, ভালোও থাকবো, খাবো ভালো, রুচিও হবো, শক্তিও হবো, স্বাস্থ্যও হবো, এবং কি গায়ে হলে তার প্রতি বছরে বছরে একটা করে বাছুর পাবেন। গাইস, যদি আমার এই ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।